হ্যাঁ বন্ধুরা, এটা কি দেখো, এটা দিয়ে কী হবে জানো? দেখো, দুটো চোখ বানিয়েছে। যে এখন এর গ্যাসে পোড়ানো হবে। কে কে খেয়েছো গ্যাসে বেল পোড়া? কমেন্ট করে একটু জানাবে। এটা পোড়া দিয়ে, এটা দিয়ে শরবত হবে। দেখতে থাকো। এই দেখো, গ্যাসটা ধরে নিলাম, এবারে বসিয়ে দিলাম 2 চোকলা বল। বল তো বেল আর বল একই হয়ে গেছে। দেখো, পোড়া হয়ে গেছে আমার। এবারের সৎকার হবে। যে ফাটানের ছাই আছে, তো ছাই না, পুড়ে গেছে চামড়াটা, এটা ছাড়ানো হবে জলের মধ্যে ধুয়ে। তারপরে চামচ দিয়ে আস্তে আস্তে করে সব তুলতে হবে। যে দেখো, পুড়ে গেছে একটু, আর একটু কম পোড়ালে ভালো হতো, এটা একটু বেশি পুড়ে গেছে। ছাড়াতে লাগি, দেখতে থাকো তোমরা কি করে ছাড়াচ্ছি আমি। ছাড়ানো হয়ে গেল। এবার চামচ দিয়ে সব চাকা চাকা আছে তো, ওগুলো ভাঙতে হবে। সব ডলে ডলে, চামচ দিয়ে ডলে ডলে, একটা দানা আছে, দানাগুলো ছাড়াতে হবে। তো পাকা বেল দিয়ে শরবত বানাতে একরকম, আর পোড়ানো বেল দিয়ে বানাতে আর এক রকম। কিন্তু তোমরা খেয়ে দেখবে, টেস্টটা আমার মনে হয় পোড়ানোটাই বেশি ভালো হয়। কারণ এটা একটু পাকা ছিল, একদম পুরো পরিমাণ মতন জল দিলাম। জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে, পাকা বেলের শরবতের থেকে পোড়া বেলটা ভালো লাগে, কেননা পুড়লে বেলটা আলাদা একটা সেন্ট আসে। ওই সেন্টের জন্যই বেশি ভালো লাগে আমার মনে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, কার কীরকম লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। যে হয়ে গেল গোলানো। এবারে তোমরা এটা ছেঁকেও দিতে পারো, আমি নুন দিচ্ছি, তোমরা ছেঁকেও দিতে পারো, আবার আগেও দিতে পারো, যা যেরকম ভালো লাগে। এবারে চিনি দিলাম। যে হয়ে গেছে গোলানো, এবারে ছাঁকনিতে ছেঁকে নিলাম। এটা কিন্তু এখনও একটু গরম আছে, তো ছাঁকনিতে ছেঁকে দানাগুলো সব বার করতে হবে। এবারে বলতে পারো চিনি দিয়ে কেন গোলালাম, মানে ছেঁকলাম। আগে চিনিটা দিলেও হয়, এই যে দানাগুলো ফেলে চিনি নুন দিলেও হয়। তো আমি মাঝে আরেকটা জিনিস দিয়ে দিয়েছি, সেটা তো চিনি আর নুন, আর কিছু দিই নাই। কিন্তু আর একটু সামান্য দিলেও, বিট নুন দিলে একটু ভালো হতো। বিট নুন আমার ছিল না, ওই জন্য দিতে পারিনি। বিট নুন দিলে আলাদা একটা স্বাদ আসে। হয়ে গেল দানাগুলো ছাকা। দেখো, দানাগুলো আর কিচ্ছু নেই, সব চামচ দিয়ে ডলে ডলে ছাঁকনিতে করে সব একদম পুরো সবটাই হয়ে গেছে দানাটাই। দেখো, শরবত তৈরি। এখন আমি কী করবো, ফ্রিজে দেবো আধা ঘন্টার মতন। ফ্রিজে না হলে তো গরম খাওয়া যাবে না, গরমে এমনিতেই বেশ ভালোই গরম পড়েছে। এখন 10 মিনিটের জন্য ফ্রিজে দিলাম। ফ্রিজ থেকে বার করে লেবু পাতা দিয়ে এবারে পরিবেশন হবে। যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রেডি আমার বেলের শরবত। লেবু পাতাটা দিলে কি হয়, একটু টেস্টটা ভালো আসে, সেন্ট আছে একটু। ওটা তোমার গন্ধরাজ লেবুর পাতা, ভালো একটা সেন্ট আছে পাতাটায়। তো কার কার মানে কে কে খেয়েছো এরকম পাকা বেল পুড়িয়ে শরবত, একটু কমেন্ট করে জানাবে।
রেডি আমার শরবত। এবারে সবাই পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে